সবাই মিলে শত চেষ্টা করেও জামাত ইসলামীকে ফাঁসাতে পারল না। মুহূর্তেই কয়েক ঘন্টার মধ্যে জামাত ইসলামীর অবিশ্বাস্য বিজয়। হ্যাঁ দর্শক, জামাতের লোকজন উচিত আল্লাহর কাছে শুকরিয়া করা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে হেফাজত করছেন। জামাতের বিরুদ্ধে এমন কোনো ঘৃণ্য অপপ্রচার নেই যে হচ্ছে না। দেখেন, ক্ষমতায় এখন বিএনপি, স্বাভাবিকভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচারটা বেশি হওয়ার কথা। আর যদি দেশে ভাঙচুর টাইপের আন্দোলন হয়, তাহলে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অপপ্রচার হওয়ার কথা। যেমন যখন বিএনপি জামাত আন্দোলন করত 2013 সালে, তখন প্রচুর অপপ্রচার ছিল। এই বিএনপি জামাত মানুষ হত্যা করে, আগুনে পুড়িয়ে মারে, পেট্রোল বোমা মারে, ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগ নিজেরাও পেট্রোল বোমা মেরে জামাতের নামে, বিএনপির নামে চালিয়ে দিত। কিন্তু দেশে তো এখন ওইরকম কোনো অস্থিরতা নেই। অতএব জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালানোর তো কোনো প্রশ্নই আসে না। আর জামাত তো আর ক্ষমতায় না যে বিরোধীরা জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাবে না। তারপরও সমস্ত অপপ্রচার জামাতকে ঘিরেই হয়। এবং ইন্ডিয়ান ডিপ স্টেট, র এবং বাংলাদেশের যে রাষ্ট্রবিরোধী যেসব সংস্থা আছে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, যেমন ডিজিএফআই, এরা সবাই মিলে জামাতকে কালার করার চেষ্টা করছে, জামাতের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে সেভ করছেন। দর্শক দেখেন কতটা অদ্ভুত। ক্ষমতায় বিএনপি, অতএব ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি সংক্রান্ত অভিযোগ, এগুলো বিএনপির বিরুদ্ধে আসবে। ইটস ভেরি নর্মাল। বিরোধী দল তো ক্ষমতার অপব্যবহার করতে পারে না, বিরোধী দলের সংলাপ তো টিকে থাকা। কিন্তু ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি কেন্দ্রিক ভয়াবহ প্রচারণা হয় জামাতের বিরুদ্ধে, অথচ বিএনপি সরকার রন্ধ্রে 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 দুর্নীতি করে, সেগুলো নিয়ে কোনো খবর নেই। প্রথম আলোর খবর যে জামাত নেতার বাসা থেকে এই কয় বস্তা সরকারি চাল উদ্ধার। সবগুলো গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়েছে, সয়লাভ হয়ে গেছে। এমনকি জামাতেরও বেশিরভাগ লোক বিশ্বাস করেছে যে জামাত নেতার বাসা থেকে এই কয় বস্তা চাল উদ্ধার। বিভিন্ন পত্রিকায় বিভিন্ন, কোথাও 133 বস্তা, কোথাও 199 বস্তা, নানান ভাবে এসেছে। অনেকেই বিভ্রান্ত হয়েছে। আমার কাছে অনেকে মেসেজ করেছে যে ভাই ব্যাপারটা কি হলো। এক পুলিশ অফিসার বলল যে সে জামাতকে পছন্দ করে, কিন্তু অত্যন্ত সৎ অফিসার। তিনি বললেন যে জামাতের এভাবে অধঃপতন শুরু হলো। আমার স্ত্রী একজন সক্রিয় জামাতের সমর্থক, তিনি আমাকে দেখাচ্ছেন যে ঘটনা কি, মানে তিনিও সারপ্রাইজড, আশ্চর্য। এই ঘটনা ঘটালো জামাত, যে সরকারি চাল মানে চুরি করেছে বা দুর্নীতি করেছে, ইত্যাদি ইত্যাদি। একদম ক্লিয়ার শিরোনাম যে জামাত নেতার বাসা থেকে, বাড়ি থেকে এই কয় বস্তা চাল উদ্ধার। যে খুব বিভ্রান্ত হবে। এটা উদ্দেশ্যমূলক জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছিল, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া, ভুক্তভোগীর বিরুদ্ধে ভুক্তভোগীর কোনো স্টেটমেন্ট নেওয়া ছাড়া, আন্দাজের উপর, একদম হাওয়ার উপর পুরো জাতিকে বিভ্রান্ত করে দিল। অথচ এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। এই জন্য আমি কি ঘটেছে আমি আসছি ডিটেলস। এই জন্য প্রথমে আমার দর্শকদেরকে বলবো, আপনি জামাত হন, জামাত বিরোধী হন, আপনার মধ্যে যদি মিনিমাম বিবেকবোধ থেকে থাকে, জামাতের বিরুদ্ধে কোনো রিপোর্ট প্রথমে বিশ্বাস করবেন না। আমি বলছি না যে জামাত দুধের দোয়া, জামাতের অনেক সমালোচনা আছে, ত্রুটি বিচ্যুতি আছে, এমনকি দুর্নীতি, অব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট, স্বজনপ্রীতি, এগুলো হতে পারে এবং সেগুলোর বিরুদ্ধে আপনারা লিখবেন, বলবেন, আমরাও বলবো। কিন্তু জামাতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেখলে প্রথমে ওটাকে অবিশ্বাস করবেন, যেটা মিথ্যা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমার গবেষণা যেটা দেখেছি, জামাতের বিরুদ্ধে যত অপপ্রচার, এই যে জামাত নেতা ধর্ষণ করেছে, জামাত নেতা পরকীয়া করেছে, অমুক তমুক চুরি করেছে, এগুলোর হাজারের মধ্যে 999টা কেস মিথ্যা। হ্যাঁ, এই মিডিয়াগুলোর মাধ্যমেই পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই তাহের হত্যাকাণ্ড, হ্যাঁ শিবির করেছে, এই করেছে, সেই করেছে, পুরো শিবির অনেক ছেলেদের জীবন একদম নষ্ট করে দিয়েছে। তারা বাংলাদেশেই থাকতে পারেনি, পরে দেখা গেল যে না, ওখানে শিবিরের কোনো সম্পর্কই নেই। তো এইভাবে জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণা চালানো হয়, কিন্তু দিন শেষে দেখা যায় যে ওটা মিথ্যা, কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে যায়। এই জন্য আপনি যদি নীতি নৈতিকতা বোধ সম্পন্ন, বিবেকবোধ সম্পন্ন কোনো মানুষ হয়ে থাকেন,
আপনি যদি সত্যের অনুসন্ধানী হয়ে থাকেন, তাহলে জামাতের বিরুদ্ধে কোনো রিপোর্ট বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন যাচাই বাছাই করে। আর বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে রিপোর্ট দেখলে ওটা বিশ্বাস করবেন, অবিশ্বাস করবেন যাচাই বাছাই করে। এই উসুল আপনি গ্রহণ করতে পারেন, দেখবেন যে আপনি সত্য খুঁজে পাবেন, আপনি বিভ্রান্ত হবেন না, আপনার মাধ্যমে কোনো কুধারণা তৈরি হবে না। তো দর্শক, নোয়াখালী জেলা জামাত ইসলাম এই বিষয়ে ক্লিয়ার বিবৃতি দিয়েছে। হ্যাঁ, বিবৃতি দিয়েছে, জাতিকে জানিয়েছে। আমরা জাতিকে সঠিক বিষয়টা জানিয়ে দিচ্ছি, আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। বাট ক্ষতি কিন্তু হয়ে গেছে, কারণ জাস্ট ফটোকার্ড দেখে জামাতের ওই নেতাকে যে পরিমাণ মানুষ দুর্নীতিবাজ মনে করেছে, চোর মনে করেছে, সবার কাছে আমাদের এই প্রতিবাদ, জামাতের এই প্রতিবাদ লিপি পৌঁছাবে না, সত্য ঘটনা পৌঁছাবে না। এজন্য যারা জেনে শুনে জামাত নেতার বক্তব্য ছাড়া আন্দাজের উপর এই মিথ্যা অপপ্রচার চালিয়েছেন, তাদের উপর আল্লাহ লানত, গজব, কারণ তারা তো ক্ষতি করে ফেলেছেন। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামাত সভাপতি পল্লী চিকিৎসক আব্দুস সামাদের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধারের ঘটনায় নোয়াখালী জেলা জামাতের আমির ইসহাক খন্দকার নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন। নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আব্দুস সামাদের বাড়ির ঘর থেকে সরকারি চাল উদ্ধার সম্পর্কে সংবাদ প্রচার আমাদের দৃষ্টিগোচর হয়েছে। নিউজটিতে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা জামাত ইসলামীকে হেয় এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দলের সুনাম সুখ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশ ও প্রচার করা হয়েছে। এটা উদ্দেশ্যমূলক, আমি তো প্রথমে বলেছি। প্রকৃত বিষয়ে আব্দুস সামাদের ভাই আলী আসগর জামাত ইসলামীর কোনো পর্যায়ে জনশক্তি নন। তার কেনা চালের কারণে জামাত ইসলামীর উপর কোনো দায় বর্তায় না। আমি জানতে পেরেছি এই চাল তার ঘর থেকে নয়, বরং তার প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। অতএব সামাদের ঘর থেকে চাল উদ্ধার হওয়ার দাবিটি সঠিক নয় এবং সামাদ তার ভাইয়ের ব্যবসার সাথে কোনোভাবেই জড়িত নন। বুঝতে পারছেন কিভাবে জামাতকে ফাঁসানো হয়েছে? আশ্চর্য! ওদের উপর আল্লাহর লানত ছাড়া অন্য কিছু বলার নেই। এরপরও আলী আসগরকে জামাত ইসলামী ও জামাত ইসলামী জনশক্তির ট্যাগ দিয়ে ভুয়া নিউজ ও তথ্য প্রচারের জন্য একটি কুচক্রী মহল এই মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমরা জানতে পেরেছি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চালগুলো কয়েকটি প্রতিষ্ঠান আলী আসগরের কাছে বিক্রি করেছিল। যেমন প্রথম কথা হচ্ছে যে অন্যজনের ঘটনা জামাত নেতার নামে চালিয়ে দেওয়া হয়েছে, আবার অন্যজনে যে করেছে সেটা অন্যায় না, সেটা বৈধভাবেই কিনেছে। ওটা কোনো আপনি সরকারি চাল কিনতে পারেন, সরকার তো চাল বিক্রি করে, বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি যা পায় সে বিক্রি করে দিতে পারে, এরকম ঘটনা ঘটেছে। আর সেটা সত্য মিথ্যা যাচাই করে এখানে জামাতের কাজ না, কারণ ওর সাথে তো জামাত জড়িত না। এটা কোনো অনিয়ম হয়ে থাকলে এটা সরকার দেখবে, রাষ্ট্র দেখবে, পুলিশ দেখবে। সংশ্লিষ্ট সংবাদ প্রচারকারীদের নিকট আমাদের উদত্ত আহ্বান, আমাদের এই বিবৃতির যথাযথ গুরুত্ব সহকারে যথাস্থানে ছাপা, প্রচার ও প্রকাশ করা হোক। এটাও ছাপাবে না তারা। যেমন প্রথম আলো খুব গুরুত্বের সাথে অপপ্রচার চালিয়েছে, কিন্তু এই সঠিক তথ্য প্রচার তারা করবে না। এই জন্যই ওদের উপর লানত, এই বদদোয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে হেফাজত করছেন। জামাতের বিরুদ্ধে এই অপপ্রচার দেখছেন যে আসলে জামাত জড়িত না, এরকম জামাতের বিরুদ্ধে যা কিছু দেখবেন আসলে বেশিরভাগই ভুয়া।